প্রিয় শ্রোতা, আজকে আমি আপনাদের পড়ে শোনাব আল্লামা জালালউদ্দিন সুয়ুতী রহমতুল্লাহি আলাইহি প্রণীত জিন জাতির বিস্ময়কর ইতিহাস। অনুবাদ করেছেন মোহাম্মদ হাদিউজ্জামান। আজকের বিষয় প্রথম পর্ব, প্রথম পরিচ্ছেদ, জিন জাতির অস্তিত্ব। জিন শব্দের অর্থ ও পরিচিতি। হযরত ইবনে দুরায়দ রহমতুল্লাহি আলাইহি বলেছেন, জিন জাতি মানুষ থেকে আলাদা একটি সৃষ্টি। জিন শব্দের অর্থ গুপ্ত, অদৃশ্য, লুকায়িত, আবৃত প্রভৃতি। জিন্নাহ ও জিন ও জান বলতে একই জিনিস বোঝালেও জিন হলো জিন্নাত বা জিন জাতির এক বিশেষ প্রজাতি। জিন কারা? হযরত আবু উমার আজ জাহিদ বলেছেন, জিন্নাত বা জিন জাতির কুকুর ও ইতর শ্রেণীকে বলা হয় জিন। জান কারা? হযরত জাওহারি বলেছেন, জান হলো জিন জাতির বাপ বা আদি পিতা অর্থাৎ আবুল জিন। জিনকে জিন বলা হয় কেন? হযরত ইবনে আকিল হাম্বলী রহমতুল্লাহি আলাইহি বলেছেন, লুকিয়ে থাকা ও চোখের আড়ালে থাকার কারণে জিনকে জিন বলা হয়। শয়তান কারা? আল্লামা ইবনে আকিল বলেছেন, শয়তানরা হলো এক শ্রেণীর জিন যারা আল্লাহর অবাধ্য এবং এরা অভিশপ্ত ইবলিসের বংশধরদের অন্তর্গত। মারাদাহ কারা? আল্লামা ইবনে আকিলের মতে, জিন জাতির মধ্যে যারা অত্যন্ত অবাধ্য ও চূড়ান্ত পর্যায়ের পথভ্রষ্ট তাদেরকে বলা হয় মারাদাহ। জিন জাতির শ্রেণী বিভাগ। হাফিজ ইবনে আব্দুল বার বলেছেন, ভাষা বিশারদের মতে জিনদের কয়েকটি শ্রেণী রয়েছে। প্রথমত জিন অর্থাৎ সাধারণ জিন, দ্বিতীয়ত আমির যা মানুষের সাথে থাকে, তৃতীয়ত আরওয়াহ সামনে আসে, চতুর্থত শয়তান উদ্ধত অবাধ্য, পঞ্চম ইফরিত শয়তানের চাইতেও বিপজ্জনক। জিন জাতির অস্তিত্বের প্রতি সব মুসলমান একমত। শায়খ তাকিউদ্দিন ইবনে তাইমিয়াহ রহমতুল্লাহি আলাইহি বলেছেন, দলমত নির্বিশেষে মুসলমানদের কেউই জিন জাতির অস্তিত্ব অস্বীকার করেনি। অধিকাংশ কাফিররাও জিনদের অস্তিত্ব স্বীকার করে, কেননা জিনদের অস্তিত্ব সম্পর্কে নবী রাসূলদের উক্তি লাগাতারভাবে সকল শ্রেণীর মানুষের কাছে পৌঁছেছে, যা আমখাস নির্বিশেষে সকলের পক্ষে জেনে যাওয়া স্বাভাবিক। কেবল অজ্ঞ দার্শনিকদের নগণ্য এক গোষ্ঠী ছাড়া জিনদের অস্তিত্বকে কেউই অস্বীকার করে না। কাদরিয়া ফিরকার অভিমত। কাজী আবু বকর বাকিলানি বলেছেন, কাদরিয়া ফিকরার পুরনো যুগের অধিকাংশ মুরব্বী তো জিন জাতির অস্তিত্ব স্বীকার করতেন, কিন্তু বর্তমানের মুরব্বীরা অস্বীকার করেন। অবশ্য এদের মধ্যে কিছু মানুষ এখনও জিনদের অস্তিত্ব স্বীকার করেন এবং বলেন, জিনদের শরীর সূক্ষ্ম হওয়ার কারণে এবং ওদের মধ্যে রোশনি প্রবাহের জন্য আমরা দেখতে পাই না। আবার ওই ফিরকার কতক ব্যক্তির মতে, জিনদের দেখা না যাওয়ার কারণ ওদের কোনো রং বা বর্ণ না থাকা, যেমন হাওয়ার কোনো রং নেই বলে দেখা যায় না। প্রমাণ সূত্র।